দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম পাশে যে গেটটি রয়েছে, এখানে এই গেটটি কিন্তু ইতিমধ্যে আটকে দিয়েছে এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার পিছনে কিন্তু চাকরিতে ৩৫ প্রত্যাশীরা কিন্তু এই সড়কেই অবস্থান নিয়েছেন। কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন, কতদিন ধরে আন্দোলন করছেন, এই বিষয়ে জানার চেষ্টা করব। কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন? পিছনে কথা বলেন। একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে এই যে পুলিশের বাধা উপেক্ষা করে আপনারা এই সড়কে অবস্থান নিয়েছেন, এটি আসলে কি কেন এবং কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? আমাদের একটাই দাবি, চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম ৩৫ এবং শর্ত সাপেক্ষ কিছু ক্ষেত্রে উন্মুক্ত করা। এই জন্য ৩০ সেপ্টেম্বর সরকার একটা কমিশন গঠন করে দেয়। ওই কমিশন থেকে সুপারিশ করা হয় যে নারীদের জন্য ৩৭ এবং পুরুষের জন্য ৩৫। এত একটা দক্ষ কমিশন গঠন করার পরও আমাদের সরকার কার ইঙ্গিতে আমাদেরকে ৩২ প্রজ্ঞাপন জারি করছে। আমরা এই ৩২কে প্রত্যাখ্যান করে আরো ২-৩ বার রাজপথে নামি, কিন্তু আমাদের দাবিটা কোনোভাবে আদায় হয় নাই। এখন আজকে আমরা আমাদের প্রত্যাশা, সরকার অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবে এবং আমাদের এই চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম ৩৫ করে দিবে। ধন্যবাদ। দেয়ালে পিঠ থেকে গেছে। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, এর আগে আওয়ামী লীগ সরকার থাকাকালীন আসলে আপনাদের তেমন বয়স বাড়ায়নি, যতটুকু জানতে পেরেছি আমরা। অন্তর্বর্তীকালীন সরকার এসে আপনাদের ২ বছর চাকরি বাড়িয়েছে, এখন আপনারা ৩৫ কেন চাচ্ছেন? যারা আমরা আন্দোলন করেছি তারা আমাদের করোনায় বয়স চলে গেছে, তাদের অলরেডি ৩০ হয়ে গেছিল। তো করোনার পরে আমরা যারা আন্দোলন করতেছিলাম আমাদের অলরেডি ৩২ হয়ে গেছে। তো এখন ৩২ করে তো আমাদের তো লাভ হয় না। আন্দোলন করলাম আমরা, তো সুবিধা ভোগ করলো আরেক শ্রেণী। এটা তো হয়, এটা বৈষম্য হলো না? আমাদের কথা চিন্তা করে তো তাদের এটা করা উচিত ছিল যে তাদের বয়সটা কত হয়েছে এখন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু ওই দিক থেকে আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুলিশ খুব তোড়জোড়ভাবে কিন্তু এদিকে আসছেন। পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু এই সচিবালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়েছিলেন। তাদের যে ব্যারিকেড, সেই তাদের যে বাধা, এই বাধা উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাব হয়ে বা যে অন্য সাইড থেকে কিন্তু তারা এখানে এসে প্রেস ক্লাবের বাংলাদেশ সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে যে সড়কে, এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন।